আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা হচ্ছে ইংলিশ ম্যারাথন ক্লাস 4 নিব। এভাবে আমরা ইংলিশ 10টা ম্যারাথন ক্লাস নিব। তোমরা হয়তো বা আগে যারা যারা আমাদের পেজে যুক্ত ছিল তারা দেখেছো যে আমরা ব্রেইন টেস্ট, কি নাম ভাইয়া, ব্রেইন টেস্ট নামে হচ্ছে আমরা একটা এপিসোড রাখছিলাম। ব্রেইন টেস্ট যেখান থেকে আমরা মোটামুটি কতগুলো টপিক পড়েছিলাম বলতো। সেখান থেকে আমরা মোটামুটি দেখা যায় কত 5টা ক্লাস নিয়েছিলাম। 5টা ক্লাসে আমরা টোটাল সলভ করেছিলাম প্রায় 250 কোশ্চেন, 250 অথবা 300 সামথিং কোশ্চেন। তো আজকে আমরা হচ্ছে এমন একটা কোশ্চেন নিব, আরেকটা ক্লাস নেবো যেখান থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের বেস্ট একটা সাজেশন দেওয়ার জন্য। কম্পিউটারে যাও, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা যে যেখানে আছো দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে। আর আশা করছি ইনশাল্লাহ তোমাদের জন্য আজকে ক্লাসটা আরও বেস্ট হতে যাচ্ছে। আমি ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আমি একটু ক্লাসটা একটু সবার মধ্যে একটু ছড়িয়ে দিই, সবাই একটু ক্লাসটা করুক। পাশাপাশি হচ্ছে তোমরা যারা যারা আছো তোমরা নিজেরা ক্লাসটা করো, পাশাপাশি হচ্ছে বন্ধুদের মধ্যে একটু মেনশন করে দিবা যে হ্যাঁ আমাদের ক্লাস আমরা করব, আমাদের বন্ধুদেরও নিয়ে আসবো, ঠিক আছে? আশা করছি তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের মতো এত ভালো সার্ভিস তোমরা কোথাও পাবা না। জানি না, ইনশাল্লাহ আমরা কতটুকু দিচ্ছি। ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। দ্রুত ভাইয়ারা, একদমই দেরি করা যাবে না, আমরা দ্রুত যুক্ত হয়ে যাব যে যেখানে আছো। ঠিক আছে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি দেখছি আমাদের ক্লাস অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। ঠিক আছে, আমি একটু ক্লাসটা শেয়ার দিচ্ছি, একটা মিনিট সময় চেয়ে নিব তোমাদের কাছে। তোমরা একটু চাইলে ক্লাসটা শেয়ার দিতে পারো, ঠিক আছে? তোমরা ক্লাসটা শেয়ার দাও, দেরি করবো না, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ আশা করছি ভালো মতো ক্লাসটা নিতে পারবো। আর হচ্ছে আজকের ক্লাসে কিন্তু আমরা টপ 50টা কোশ্চেন সলভ করবো। কোন টপিকের উপরে দেখো তো? পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর টপিকটা সাধারণত অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো মাস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর ইভেন গুচ্ছতে যদিও আগে আসেনি, আশা করা যায় গুচ্ছ, তারপর ডিসিইউ, এগুলো তো আসে। তো এই কমন এই পিন পয়েন্ট এররটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে তোমাকে আলটিমেটলি ভুলগুলো খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? তোমাকে ভুল খুঁজে বের করতে হবে যে আসলে আলটিমেটলি ভুলটা কোনটা। আশা করছি তোমরা সবাই জয়েন হচ্ছ, তো দ্রুত যুক্ত হয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম যারা যারা যুক্ত হয়েছো, ঠিক আছে। নমস্কার স্যার, ওকে ঠিক আছে স্যার মমো। তাহলে আমরা সবাই একটু ক্লাসে যুক্ত হব। আর আমরা মাস্ট ক্লাসটা একটু শেয়ার দিব, ঠিক আছে? আমরা আমাদের বন্ধুদের কাছে ক্লাসটা একটু শেয়ার দিব যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছ, বলো তো কে কোথা থেকে যুক্ত হয়েছো, আর তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাও। তোমরা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছো এবং তোমরা কেমন আছো সবাই একটু আমাকে জানাও তো ভাইয়ারা। দেখি কে কে সুস্থ আছো। ওকে, অনেকে অসুস্থ থাকে সাধারণত, এখন সিজন চেঞ্জ হচ্ছে। দেখা যায় যে আমাদের সামনে শীত আসতেছে, তো সিজন চেঞ্জ হয়, অনেকে দেখা যায় আমরা অসুস্থ হয়ে যাই। আমাকে একটু জানাও তো কে কোথা থেকে জয়েন হয়েছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম শ্রাবণ, ঠিক আছে। আমাকে একটু কনফার্ম করবা যে আমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছি। দ্রুত ভাইয়ারা, দেরি করবো না, আমরা ক্লাসে শুরু করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আশা করি আমরা ইনশাল্লাহ জয়েন করতে পারবো। 90, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাইয়ারা। আজকে হচ্ছে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা পিন পয়েন্ট এরর পড়বো। কি পড়বো আজকে আমরা? পিন পয়েন্ট এরর পড়বো, ফাইন। পিন পয়েন্ট এরর জিনিসটা কি চলো আমরা দেখি। এই যে দেখো, মানে ধরো এইখানে একটা সেন্টেন্স আছে, কি আছে দেখো, একটা সেন্টেন্স কি আছে? দ্য হাইলি ইম্পর্টেন্ট টপিক, সরি, দ্য হাইলি টপিক ইম্পর্টেন্ট ইন ইংলিশ গ্রামার ইজ সেন্টেন্স স্ট্রাকচার। দেখো এখানে অপশন হচ্ছে এ, এখানে অপশন হচ্ছে বি, এখানে অপশন হচ্ছে সি, এখানে হচ্ছে কি নো এরর। তাহলে আলটিমেটলি আমার মেইন কাজ কি? আমার মেইন কাজটা হচ্ছে আমাদের এইখানে যে 4টা অপশন এ বি সি ডি, এই 4টা অপশনের মধ্যে কোনো একটা অপশনে হয়তো ভুল আছে। কি আছে? কোনো একটা অপশনে ভুল আছে। ধরো এ বি সি ডি, এই 4টা অপশনের আগে আমরা চেক করব। যদি এই 4টা অপশনে যদি ভুল না থাকে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নো এরর, ডি। তাহলে ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করবো, প্রত্যেকে দ্রুত, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, প্রত্যেকে দ্রুত। ওকে, সঞ্জিদা, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? সঞ্জিদা, আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। শাহিন, ওয়ালাইকুম আসসালাম, ঠান্ডা কাশি নিয়ে ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? এই তোমাদের মতো অবস্থা। আমরা তো সেই কখন ঠান্ডা জ্বর হয়েছিল, এখনো কাশি কমেনি, এখনো কাশি আছে, ঠিক আছে। ওকে, ঢাকা থেকে, ওকে, ভগবানের আশীর্বাদে ভালো আছি, আপনি কেমন আছেন? আছি স্যার আলহামদুলিল্লাহ। যশোর থেকে অথই ক্লাস করতেছো, যশোর থেকে। আচ্ছা, মাহফুজ আহমেদ নাটোর থেকে। মাহফুজ, নাটোরের বিখ্যাত কি বলতো? কাঁচাগোল্লা, ঠিক আছে। নাটোর ইনশাল্লাহ কি জানো, মাহফুজ ইনশাল্লাহ চান্স পেলে
আমাকে না ইয়া খাওয়াবে, কাঁচা গোল্লা খাওয়াবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি যুক্ত হয়েছি। ওকে, মুনতাহা হচ্ছে চট্টগ্রাম থেকে, ঠিক আছে। ওকে, শ্রাবণ হচ্ছে গাজীপুর থেকে, জেনি জামালপুর থেকে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানলাম কি কোথা থেকে আমরা জয়েন হয়েছি। ঠিক আছে, আমরা এখন পড়ালেখা করব। আমরা আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো আমি ফোনটা এখন রেখে দিব। চামেলি ওয়ালাইকুম আসসালাম রাজবাড়ি থেকে, ঠিক আছে বোন। ওকে, কাঁচাগোল্লা, হ্যাঁ ঠিক আছে মাহফুজ, আমার মনে থাকবে। ওকে, তাহলে দেখো স্যার, আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে? আমাদের প্রথম কোশ্চেন বলতেছে যে দ্য হাইলি টপিক ইম্পর্টেন্ট, দ্য হাইলি টপিক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা রাইট আনসার কি? দেখো আমাদের, আমরা 50টা কোশ্চেন পড়বো, পাশাপাশি হচ্ছে 50টা গ্রামাটিক্যাল ব্যাখ্যা পড়বো। দেখো আমাদের মেইন শর্ত হচ্ছে আমাদের শিশু অর্থ হইতে হবে নাউন। এটা একটু কমায় নেই, এটা বেশি হয়ে গেছে। দেখো শিশু শব্দ হচ্ছে কি আমাদের নাউন। ওকে, আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী নাউন হয়, তার আগেরটা কি হয়? তার আগেরটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তার আগেরটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তার আগেরটা কি বলতো? অ্যাডভার্ব। তার আগে চাইলে কি আরেকটা অ্যাডভার্ব আসতে পারে। আর তার আগে কি বলতো? তার আগে হচ্ছে আমাদের ডিটারমিনার। তার আগে কি আমাদের ডিটারমিনার। ফাইন, এখন দেখো এইখানে কি আছে, দেখো এখানে কি আছে আমরা একটু দেখি। দেখো দা ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে ফাইন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো তো তাহলে আমাদের এই যে এই জায়গাটা সেন্টেন্সটা ব্রেক করলো না? এই জায়গাটা আমাদের আসলে রুলসটা একটু মানে ঘাপলা লাগাই দিল না? ঠিক আছে, কেমন ঘাপলা লাগাইলো? সাধারণত নাউনের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয় না। নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ আসতে চায় সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। সেটা হবে কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে দেখো আলটিমেটলি নাউনটা যাবে পরে, অ্যাডজেক্টিভটা আসবে আগে। অ্যাডজেক্টিভ কি করছে? সে পরে চলে গেছে। তাহলে আলটিমেটলি আমাদের ভুল আছে কোনটা বলো তো? এইটা আমাদের ভুল আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে একের অ্যান্সার হচ্ছে বি। একের অ্যান্সার হচ্ছে কি? বি। যারা যারা 1 নাম্বার অ্যান্সার করেছো আমাকে একটু জানাও 1 নাম্বারটা বুঝতে পারছো কিনা। একের অ্যান্সার হচ্ছে বি। মানে সহজ ভাষা বলতে গেলে আমরা এখানে ভুলটা কাউন্ট করব, আমরা ভুলটা খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ভুলটা খুঁজে বের করব। চলো আমরা একটু শুরু করে দেই। ঠিক আছে, ওকে, আমরা একটু ক্লাসটাকে শেষ করব। ঠিক আছে, আমাদের অনেক স্টুডেন্ট ক্লাসে চলে এসেছো আলহামদুলিল্লাহ, 100+, 140+। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা সবাই ইনশাল্লাহ ক্লাসটা করব। যারা যারা বুঝতে পারো না আমাকে একটু জানাও, যারা যারা বুঝতে পারো না আমাকে একটু জানাও দ্রুত। যারা যারা বুঝতে পারো না তারা দ্রুত একটু আমাকে জানাবা যে ভাইয়া আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সার ক্লিয়ার কিনা আগে বলো, এটা বুঝতে পারছো কিনা। কেননা একটা বুঝতে পারলে বাকিগুলো বোঝানো সহজ, একটা বুঝতে পারলে বাকিগুলো বোঝানো সহজ। ওকে, ওকে, একটা বুঝতে পারলে বাকিরা বোঝানো কি বলতো খুবই সহজ। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের 1 নম্বর কোশ্চেন শেষ। আমরা এখন 2 নম্বর চলে যাব, পরেগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারবো। ওকে ক্লিয়ার, একের হচ্ছে বি, ভেরি গুড। ওকে, তাহলে চলো 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। ওকে ফাইন, 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে দ্যাট আর মেনি বিউটিফুল গার্ডেন্স ইন দ্য ভিলেজ। ওকে ফাইন, তাহলে দ্যাট আর মেনি বিউটিফুল গার্ডেন্স সাধারণত স্থান বুঝাতে কি বুঝাতে ভাইয়া বলতো? স্থান বুঝাতে। ওকে, স্থান বুঝাতে কি হয় বলতো? দেয়ার আর হয় না? দেয়ার আর হয়। তাহলে দেয়ার আর মেনি বিউটিফুল গার্ডেন্স, তাহলে আলটিমেট রাইট আনসার কি বলতো? দ্যাট না হয় এইখানে কি হবে ভাইয়া? দেয়ার হবে। দ্যাট না হয় কি হবে? দেয়ার হবে। তাহলে আলটিমেটলি দেয়ার যেহেতু নাই, তার মানে আমাদের এ নাম্বারে ভুল আছে। তাহলে এ নাম্বার ভুলটা খুঁজে বের করাই হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে এইখানে আমাদের রাইট আনসার হচ্ছে কি বলতো? রাইট আনসার হচ্ছে আমাদের 1। তাহলে 1 নাম্বারটা ভুল। অল ক্লিয়ার জাহিদ আহমেদ, থ্যাংক ইউ। আফিয়া ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে, চামেলি ক্লিয়ার। ওকে, অরিত্রী আশা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, 2 এর এ নাম্বারে ভুল আছে, থ্যাংক ইউ যারা যারা বুঝতে পেরেছো, ভেরি ভেরি গুড। ওকে ফাইন, আমরা তাহলে এইটাও বুঝতে পারলাম। ইভা, ইভা চলে আসছো বোন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি কি এইটা ভুল। আজকে আমরা দেখো 50টা পিন পয়েন্ট এরর শিখবো, 50টা পিন পয়েন্ট এরর। আর এই 50টা পিন পয়েন্ট এরর কই থেকে? এই 50টা পিন পয়েন্ট এরর হচ্ছে সম্পূর্ণ আমি নিজে তৈরি করছি। আমি নিজে দেখা যায় কোথায় কোথায় দিলে ভালো হয়, কেননা এইটা হচ্ছে আমার ইংলিশ কটেজ বই থেকে। আমার একটা বই আছে তোমরা জানো, ইংলিশ কটেজ। আমার ইংলিশ কটেজ একটা বই আছে, ওই বই থেকে আমি পুরো কি একদম তুলে দিছি। বুঝতে পারছো? ওই বই থেকে আমি কি একদম পুরো তুলে দিছি তোমাদের জন্য। 50টা, প্রথম 50টা, ওইখানে আছে মানে 150-র মতো। প্রথম 50টা তোমাদের জন্য দিয়ে দিছি যেন তোমরা বুঝতে পারো ক্লিয়ারলি। ফাইন, তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দেখো রহিম, করিম এন্ড জব্বার আর গুড ফ্রেন্ডস। রহিম, করিম, জব্বার এবং তারা কি ভালো বন্ধু। দে কি করে দেখো, দে লাভ ইচ আদার, তারা প্রত্যেককে কি একে অন্যকে কি ভালোবাসে। এখন দেখো 2 এর মধ্যে সম্পর্ক যদি মিন করে, দেখো
দেখো 2 এর মধ্যে যদি সম্পর্ক মিন করে তাহলে কি হয় বলো। দেখো 2 এর মধ্যে সম্পর্ক, 2 এর মধ্যে সম্পর্ক মিন করলে কি হয় বলো তো ভাইয়া, ইচ আদার। 2 এর মধ্যে সম্পর্ক বললে কি হয়, ইচ আদার। 2 এর অধিক, 2 এর অধিক যদি হয়, 2 এর অধিক হলে কি হয় বলো তো, ওয়ান অ্যানাদার। 2 এর অধিক হলে কি ওয়ান অ্যানাদার। তাহলে দেখো এইখানে কয়জন, রহিম, করিম, জব্বার, তাহলে এইখানে 3 জন, তাহলে 3 জনের ক্ষেত্রে দেখো কখনো কি ইচ আদার হবে না, আলটিমেট রাইট আনসার হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে আমাদের ডি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা ভুল। ওকে, তাহলে ডি নাম্বারটা কি আমাদের বলো তো ভাইয়া, ডি নাম্বারটা ভুল। ওকে ফাইন। আজকে আমরা ক্লাস করতেছি কতজন, আজকে আমরা ক্লাস করতেছি 157 জন স্টুডেন্ট। ঠিক আছে ভাইয়ারা, আমরা আজকে স্টুডেন্ট ক্লাস কতজন ক্লাস করতেছি, 157 জন। ফাইন, তাহলে আজকে আমরা অনেক শিক্ষার্থী ক্লাস করতেছি। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। 3-এর ডি, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি কমেন্ট করবো। এক একজন 2 থেকে 3টা করে কমেন্ট করো ভাইয়া, 2 থেকে 3টা করে কি করবা, কমেন্ট করো। 2 থেকে 3টা, ফার্স্ট 2 থেকে 3টা করে কমেন্ট করো। ওকে, 2 থেকে 3টা করে সবাই একটু কমেন্ট করো, ভাইকে জানাবা। ঠিক আছে, ওকে, 2 থেকে 3টা একটু কমেন্ট করবা যেন ভাইয়ারা অনেকগুলো করে কমেন্ট পাই, ভালো লাগবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন চলে যাব। আমি একটু ফাস্ট আগাইতে হবে, কেননা এরপর আবার আমাদের পেইড বেসে ক্লাস আছে আজকে আবার। ওকে ফাইন, দেখো 1971 ইজ দ্য ইয়ার হোয়াট বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। দেখো হোয়াট মানে হচ্ছে কি বা কাকে, হোয়াট মানে হচ্ছে কি অথবা কাকে, এমন একটা অর্থ প্রকাশ করে। আর দেখো এই বাক্য অনুযায়ী অর্থ হবে কি, সময়, কখন, এমন একটা অর্থ প্রকাশ করতে হবে। তাহলে দেখো কি বা কাকে প্রকাশ করলে কি হয়, হোয়াট। আর কখন মিন করলে কি হয় বলো তো, হোয়েন। তাহলে আলটিমেটলি দেখো এইখানে লাইনটা কি হবে, 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আলটিমেটলি রাইট আনসার কি বলতো, এইখানে কি হবে, হোয়েন হবে, হোয়াট হবে না। রাইট আনসার হবে কি হোয়েন। তাহলে এইটাই আমাদের ভুল। ঠিক আছে, 4-এর বি, ভেরি গুড। ওকে, আমি দেখতেছি আমাদের খুব সুন্দর অ্যান্সার করেছে মাহফুজ আহমেদ। ঠিক আছে, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত, ভাইয়ারা একদম দেরি করবো না। ঠিক আছে, আমরা খুবই দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের থেকে ভালো কেউ পারবে না। ঠিক আছে, আমাদের থেকে কেউই ভালো পারবে না। দ্রুত আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব। দ্রুত ভাইয়ারা যে যেখানে আছো তোমরা একটু বলো তো আমাদের ক্লাসগুলো করে তোমাদের কাছে কেমন লাগে। যারা যারা আমাদের পেইড ব্যাচে আছো তারাও কমেন্ট করবা, যারা যারা পেইড ব্যাচে নাই তারাও অ্যান্সার করবা। ওকে, দেখো স্কুল ইজ এ প্লেস, স্কুল ইজ এ প্লেস, তাহলে ভাই দেখো স্থান, তাহলে স্থান মিন করলে কি হবে বলো তো, স্থান মিন করলে কি হবে, হয়ার হবে না। স্থান মিন করলে কি হবে, হয়ার, হোয়াট হবে না। তাহলে আলটিমেট রাইট আনসার কি বলো তো, এইখানে ভুল আছে, এইখানে কি আছে, ভুল আছে। তাহলে কি হবে, স্কুল ইজ এ প্লেস হোয়ার স্টুডেন্টস গেট এডুকেশন, গেট এডুকেশন। ওকে, গেট কি, গেট এডুকেশন। ওকে ঠিক আছে, আমি দেখতেছি তোমাদের মধ্যে থেকে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু ক্লাসে অ্যাটেন্ড থাকবা, ক্লাসে একটু অ্যাটেন্ড থাকবা সবাই। আচ্ছা, আমি দেখতেছি আমাদের ক্লাসে অরিত্রী আশা আছে, ইভা অ্যাঞ্জেল আছো, আফিয়া আক্তার আছো, অথৈ রানী আছো, জিহাদ আহমেদ আছো, শ্রাবণ আছো, মমো আছো, জেমি আছো, অথৈ আছো, আমেনা, মাহফুজ, সাবিকুন, স্নেহা, ইভা, মিমু, থ্যাংক ইউ সো মাচ। হয়ার হবে। গীতা বলছে ভালো, ঠিক আছে। ওকে, তানজিনা, ওকে তুমি আবার মেনশন করেছো, থ্যাংক ইউ বোন। মেনশন করবা, একটু বন্ধু বান্ধবীদের মেনশন করবা, কেননা ওরা তো কোথা থেকে কিছু শিখতে পারে না। ঠিক আছে, ওরা আমাদের এখানে এসে একটু শেখুক। চলো দেখো পরবর্তী কোশ্চেন কি দিছে, দেখো গিভ দ্য মেল টু, গিভ দ্য মেল টু হুএভার ইউ ওয়ান্ট টু ফুড। এখন দেখো হুএভার এর নিয়মটা আমরা শিখি। হুএভার কখন হবে মনে রাখবা, হুএভার তখনই হবে, হুএভার আর হচ্ছে হোম এভার। চলো আমরা দুটো নিয়ম শিখে ফেলি। দেখো একটা ক্লাসের মধ্যে কতগুলো নিয়ম পড়ানো যায়। ঠিক আছে, চলো দেখো হুএভার আর হচ্ছে হোম এভার মনে রাখবা। এর আগে সবসময় কি হয়, নাউন বা প্রোনাউন অনির্দিষ্ট, অনির্দিষ্ট। ওকে, নাউন বা অনির্দিষ্ট। আর এইখানে মেইন থাকে কি বলতো, প্রিপোজিশন থাকে। কি থাকে বলতো ভাইয়া, প্রিপোজিশন থাকে। ওকে ফাইন। এখন কখন হচ্ছে হুএভার, কখন হচ্ছে হোম এভার। দেখো হুএভার তখনই হবে যখন এইখানে কি থাকবে, ভার্ব থাকবে। কি থাকবে, ভার্ব থাকবে। আর হোম এভার কখন হবে, যখন এইখানে আমার সাবজেক্ট থাকবে। সাবজেক্ট মিন্স কি, নাউন বা প্রোনাউন থাকবে। ঠিক আছে, কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে। তাহলে এইখানে দেখো গিভ দ্য মেল টু হুএভার ইউ ওয়ান্ট টু গিভ, তাহলে এইখানে হুএভার হবে না। এখানে আলটিমেট রাইট আনসার কি বলতো, হোম এভার হইলে রাইট আনসার হইতো। হোম এভার হইলে কি হইতো, রাইট আনসার হইতো। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে
সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। সবাই একটু বুঝতে পেরেছে কিনা আমাকে একটু জানাও, দেখি কে ক্যান্সার করতে পারো। ঠিক আছে, আমরা অনেক শিক্ষার্থী আছে ক্লাস করতেছি, 150+। ওয়াও, যাক আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী আমাদের ক্লাস করতেছে আজকে। ঠিক আছে, ছয়ের হচ্ছে সি, শাহিন আলম অ্যান্সার করেছো, সামিলি অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, আফিয়া, ইভা, থ্যাংক ইউ বোন। আমরা প্রত্যেকে অ্যান্সার করেছি না? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা তাহলে তোমরা সলভ করতে বোন। ভাইয়ারা বোনেরা যারা যারা আছো, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে তাহলে তোমরা অ্যান্সার করো দেখি। 7 নম্বর কোশ্চেনটা আমি অ্যান্সার করবো না, 7 নম্বর কোশ্চেনটা আমি অ্যান্সার করবো না, আমি তোমাদের জন্য রেখে দিলাম। 7 নম্বর কোশ্চেনে অ্যান্সার আমি করবো না, নাও তোমরা। ওকে, আমেন অ্যান্সার করেছো, মিমো অ্যান্সার করেছো, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, 7 নম্বর কোশ্চেনটা তোমরা অ্যান্সার করবা। জি ভাইয়া বুঝছি, ওকে একটু বুঝায় দেন। অরিত্রী আশা বোন, আমি তো মাত্র বুঝাই দিচ্ছি, তবুও দেখো আরেকবার তোমার জন্য বুঝাই দিচ্ছি। ওকে দেখো, আরেকবার দেখো, মনোযোগ দিয়ে দেখো। আমাদের এভার, এভার সেটা হতে পারে হু এভার, হতে পারে কি সেটা হোম এভার। দেখো এই যে এভার যদি চলে আসে শেষে, কি চলে আসে, সে যদি এভার চলে আসে, তোমাকে মনে রাখতে হবে তাহলে এই এভার আসা মানে হচ্ছে এখানে তোমার নাউন বা প্রোনাউন থাকবে না। নাউন বা প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট, মানে নাউন বা প্রোনাউন নাই। তো নাউন বা প্রোনাউন যেহেতু নাই, তাহলে কি আছে, বেশিরভাগ ক্ষেত্রে কি আসে বলতো, প্রিপোজিশন আসে। বেশিরভাগ ক্ষেত্রে কি আসে, প্রিপোজিশন আসে। ওকে, প্রিপোজিশন লক্ষ্য করা যায়, যেমন এই যে ধরো প্রিপোজিশন আসছে। ওকে, আচ্ছা এখন দেখো হু এভার কখন ইউজ করবা, যখন এরপরে যখন আমাদের ভার্ব থাকবে। কি থাকবে এরপরে, যখন আমাদের ভার্ব থাকবে, যেমন ধরো পূর্বে প্রিপোজিশন পরে ভার্ব, তার মানে হু এভার। পূর্বে প্রিপোজিশন পরে নাউন বা প্রোনাউন, তার মানে কি হোম এভার। নাউন বা প্রোনাউন, ওকে, নাউন বা প্রোনাউন। এই তো, তাহলে আলটিমেটলি এই কেন কি হবে বলতো, এই যে দেখো প্রিপোজিশন আর ভার্ব আছে, তাহলে কি হওয়ার কথা ছিল, হু এভার হওয়ার কথা ছিল, কিন্তু আছে কি হোম এভার। তাহলে এইখানে হচ্ছে আমাদের ভুল। 7 নম্বরটা কে ক্যান্সার করেছো দেখি। ওকে, 7 নম্বরটা হচ্ছে আফি অ্যান্সার করেছো, সাবিকুন নাহার অ্যান্সার করেছো, ওকে, জেনি অ্যান্সার করেছো, মশিউর রহমান অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ, জিহাদ আহমেদ, ইভা, চামেলি, মুনতাহা, আমেনা, শাহিন, অথই, শ্রাবণ, ইভা, জিহাদ, ওকে, আফিয়া, অনেকগুলো করে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। একটু বেশি বেশি অ্যান্সার করবা, ঠিক আছে। জান্নাত বুঝতে পেরেছো, হ্যাঁ বোন জান্নাত, তুমি একটু ক্লাস শেষে আমাকে একটু নক দিও বোন। তুমি কি যেন জিজ্ঞেস করতে চাইছিলা, আমি আসলে ব্যস্ত ছিলাম, একটু নক দিবা। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। আমাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমরা সলভ দিতে পারবো না, ঠিক আছে। আমাদের সাথে শেয়ার করবা, আশা করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা আমাদের থেকে বেস্ট একটা সাপোর্ট পাবা। ওকে, তানজিনা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ওকে, মিমু অ্যান্সার করেছো। ওকে, তাহলে দেখো কি বলতেছে, দ্য মোর ইউ রিড দ্য মোস্ট ইউ লার্ন। আমরা জানি ডাবল কম্পারেটিভ নামে একটা নিয়ম আছে, তাই না? ডাবল ডাবল কম্পারেটিভ নামে একটা নিয়ম আছে, সেটার মধ্যে কি বলে বলতো, দা প্লাস কম্পারেটিভ, তাই না? দা প্লাস কম্পারেটিভ। ওকে, পরেরটাও কি বলতো, দা প্লাস কম্পারেটিভ। দা প্লাস কম্পারেটিভ পরেরটা কি বলতো, দা প্লাস কম্পারেটিভ। তাহলে দেখো এইখানে দার পরে কি আসছে বলতো, কম্পারেটিভ ফ্রম মোর। তাহলে এইখানে দার পরে মোস্ট না হয় কি হবে বলতো, এইখানে মোর হবে, তাহলে এইটাই ভুল। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ওকে, দুর্জয়, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দুর্জয় ক্লাসে চলে আসছো, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাস। দুর্জয় ক্লাস একটু শেয়ার দিবা, ক্লাস একটু শেয়ার দিবা, ক্লাস একটু শেয়ার দিবা, ঠিক আছে। ওকে, ক্লাস একটু শেয়ার দিবা দুর্জয়, বন্ধুদের মধ্যে ক্লাসে শেয়ার দিবা, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন। ওকে, হি ইজ দ্য বেস্ট দেন মোস্ট আদার। হি ইজ দ্য বেস্ট দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার প্লেয়ার্স, কি হবে, ইন দ্য টিম, অথবা নো এরর। হি, দেখো দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট অথবা দেন ফিউ আদার কখন আসে বলো তো, কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে, তাই না? কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে কি আছে, দেন মোস্ট আদার দেন ফিউ আদার। আর কম্পারেটিভ ফর্ম আসলে তার আগে কি আসে বলতো, এখানে কি আছে, বেস্ট। তাহলে আলটিমেটলি বেস্ট হবে, রাইট আনসার হবে কি বলতো, বেটার হবে। তাহলে এইখানে হচ্ছে ভুল, 9-এর এ নাম্বারে ভুল আছে। 9-এর এ নাম্বারে কি আছে বলতো ভাইয়া, ভুল আছে। ওকে, ঠিক আছে, 9-এর এ নাম্বারটা ভুল আছে, 9-এর এ নাম্বারটা আছে হচ্ছে ভুল, ঠিক আছে। ওকে, চলো আমরা এটা সলভ করি। নাম্বার ফোন দিয়ে আবার, ওকে একটু বল, ঠিক আছে। তাহলে 9-এর হচ্ছে কি আমাদের বলো তো ভাইয়া, 9-এর কি, তাহলে 9-এর হচ্ছে এ নাম্বারটা ভুল আছে, ঠিক আছে। দেখতেছি তোমরা অনেকেই কমেন্ট করেছো 9-এর সি নাম্বারটা ভুল কেন, সরি, আমরা তো বলছি 9। ওকে, 9-এর হচ্ছে 9-এর বি কেন, 9-এর এ, আর যে মিমু 9-এর বি না বোন, 9-এর হচ্ছে এ নাম্বারে ভুল আছে, ঠিক আছে। 9-এর হচ্ছে এ নাম্বারে ভুল
আচ্ছা ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো, ওকে, আমরা একটু পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো কি বলছে, মেজরিটি অফ দ্য পিপল বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার, উই আর ইন নো ডেঞ্জার। এখন দেখো মেজরিটি একটা নিয়ম আছে, দেখো মেজরিটি, ওকে, মেজরিটি নিয়মটা কিরকম ভাইয়া? দেখো মেজরিটির নিয়মটা হচ্ছে, দেখো মেজরিটির পর যদি ভার্ব আসে, মেজরিটির পরে যদি কি আসে বলো তো, মেজরিটির পরে যদি ভার্ব আসে, ভার্বটা কি বলো তো, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। কি বললাম? দেখো মেজরিটির পরে যদি ভার্ব আসে, সেই ভার্বটা হবে সিঙ্গুলার। আর দেখো আরেকটু দেখো, মেজরিটির পরে যদি অফ প্লাস দা আসে, মেজরিটির পরে অফ দা আসে, এরপর দেখো আমাদের নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, তাহলে কি বললাম, মেজরিটির পরে যদি আমাদের ভার্ব আসে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর মেজরিটির পরে যদি অফ দা আসে এরপর নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে দেখো মেজরিটির পরে অফ দা এরপরে কি নাউন প্লুরাল, তাহলে আমাদের ভার্ব বিলিভস তার কি হবে, বিলিভ হবে। কি হবে? বিলিভ না হয়ে বিলিভ হবে। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল। ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি আমরা এইটাও বুঝতে পারছি, তাই না? আমরা সবাই বুঝতে পারছি কি কি কোশ্চেনের অ্যান্সার বলো তো? আমরা কি প্রত্যেকে অ্যান্সার বুঝতে পারছি? সবাই একটু অ্যান্সার করবা যে ভাইয়া আমরা বুঝতে পারছি, ঠিক আছে? ওকে চলো আমরা সবাই একটু অ্যান্সারগুলো সলভ করি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাব। 10, এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, 1000 বছর ধরে আর নোবেল রিটেন, 1000 বছর ধরে, ঠিক আছে। তারপর ধরো মাটির ময়না, বা ধরো যেন আমার বন্ধু রাশেদ, এইগুলা কি সব ধরো চলচ্চিত্রের নাম না? চলচ্চিত্রের নাম, গ্রন্থের নাম, উপন্যাসের নাম, বইয়ের নাম, লিটারেচারের নাম, সাহিত্যের নাম, কোনো একটা ভালো কোনো বিষয়ের নাম। এইগুলোর ক্ষেত্রে ভার্ব কি হয় বলো তো ভাইয়া? এইগুলোর ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। এইগুলোর ক্ষেত্রে ভার্ব কি হয়? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের রাইট আছে কি বলতো, এইখানে আর না হয়ে এইখানে ইজ হবে। এখানে আর না হয়ে এখানে কি হবে? এখানে ইজ হবে। ভেরি গুড মোহাম্মদ হৃদয়, সবার আগে কমেন্ট করেছো এ হবে, 11 এর এ। না সরি, মাহফুজ আহমেদ সবার আগে কমেন্ট করেছো এ, ঠিক আছে। ওকে, সাবিকুন অ্যান্সার করেছো এ। প্রত্যেকে একটু অ্যান্সার করবা, হ্যাঁ প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করবা। ওকে ঠিক আছে, প্রত্যেক একটু বেশি বেশি অ্যান্সার করো, যেন আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি, আর ক্লাসের শেষ পর্যন্ত যেন আমরা ভালো একটা অবস্থায় যেতে পারি, যে না আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের শিক্ষার্থী যথেষ্ট অ্যাক্টিভ। মিমু অ্যান্সার করেছো, অরিত্রি অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, তানজিনা, মুনতাহা, ঠিক আছে, আমরা সবাই অ্যান্সার করেছি, ভেরি গুড। পিন পয়েন্ট এররটা আমাদের পেইড ব্যাচে ক্লাস হয়, বুঝতে পারছো? এই পিন পয়েন্ট এরর, এই পিন পয়েন্ট এরর হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস, বুঝতে পারছো? পেইড ব্যাচের ক্লাস তবুও আমরা তোমাদের সাথে শেয়ার করেছি যেন তোমরা কি ক্লাসটায় শরীক হতে পারো। দেখো নিদার রহিম নর হিজ ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট। ওকে ফাইন, নিদার রহিম, এখন দেখো নিদার ডট ডট নর। ওকে দেখো নিদার ডট ডট নর, তারপর দেখো ইদার ডট ডট অর, ইদার ডট ডট অর, তারপর দেখো নট অনলি ডট ডট বাট অলসো। ওকে, এইগুলো যদি থাকে মনে রাখবা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি বলতো, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে আমাদের দেখো নিদার রহিম নর হিজ ফ্রেন্ডস নর হিজ ব্রাদার্স, তাহলে ব্রাদার্স প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল। তার মানে এইখানে কোনো ভুল নাই, তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো, নো এরর। এইখানে কোনো ভুল নাই, এইখানে হচ্ছে নো এরর। ওকে ওকে, এইখানে হচ্ছে নো এরর। ওকে, এইখানে হচ্ছে কি অ্যান্সার, রাইট অ্যান্সার, এখানে হচ্ছে নো এরর। ওকে ফাইন, এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নো এরর। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া, নো এরর। ফাইন, তাহলে আমরা মোটামুটি প্রত্যেকে ক্লাসে অ্যাক্টিভ। আমরা চেষ্টা করবো, আমরা বেস্ট একটা সাপোর্ট দেবো ইনশাল্লাহ তোমাদের, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই, তোমাদের পাশে আমরা সবসময় আছি। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা সর্বোচ্চটুকু তোমাদের দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমি বুঝি না ওরা আগে দেখে কেমনে। ওকে, আসলেই তো তুমি একটু একটা কাজ করো, তুমি হচ্ছে এই যে দেখো এই যে ফোনটাকে এইভাবে নিয়ে এইভাবে নিবা, তারপর এই যে পেজটাকে এইভাবে কেটে দাও, কেটে দেওয়ার পর তুমি আবার যাও, দেখো আবার গিয়ে ক্লাসে যাও, আবার গিয়ে ক্লাসে জয়েন করো, তাহলে দেখবা তুমি হয়তো বা আমাদের সাথে থাকবা, ঠিক আছে? তুমি তাহলে আর পিছিয়ে পড়বা না। তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, এ নাম্বার অফ পিপল আর এফেক্টেড by novel coronavirus, a number of people affected, a number of people are affected by, okay, এখন দেখো এ নাম্বার অফ, এ নাম্বার অফ পরে মনে রাখবা নাউন প্লুরাল,
নাউন প্লুরাল, ভার্ব কি বলতো, ভার্ব প্লুরাল। ওকে, শেষ। এ নাম্বার পরে কি ভাইয়া, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, শেষ। তাহলে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, শেষ। ওকে, ঠিক আছে। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছো। ফাইন, তাহলে আমাদের কি হবে অ্যান্সার বলো। ওকে, 13 এর বি। আচ্ছা দেখো, তাহলে এ নাম্বার অফ পরে যদি নাউন প্লুরাল হয় আর ভার্ব প্লুরাল হয়, তাহলে আলটিমেটলি দেখো এই সেন্টেন্সটা রাইট। এটা রাইট আছে কি বলো তো, নো এরর, এইটাও নো এরর, এইটা কোনো ভুল নাই। এ নাম্বার অফ পিপল আর এফেক্টেড বাই নোভেল করোনা ভাইরাস, এখানে কোনো ভুল নাই। ওকে, ডি নাম্বারটা হবে। আফি অ্যান্সার করেছো ডি, মাহফুজ অ্যান্সার করেছো ডি, ফাইন, ভেরি গুড। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে একটু চলে যাবো, দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি দিয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। ওকে, মেনি এ সিঙ্গার সিংস ভেরি নাইস ইন দ্য পার্টি। ওকে, এখন দেখো মেনি এ, এই নিয়মটা আমাদের একটু জানতে হবে। ওকে, মেনি এ আর হচ্ছে এ মেনি। এখন মনে রাখবা, মেনির পরে যেহেতু এ আসছে, এটা কোথায়, মেনির পরে। মেনির পরে এ চলে গেলে সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার। ওকে, সব সিঙ্গুলার। আর দেখো মেনির আগে যদি এ চলে আসে, মেনির আগে এ চলে আসে কি বলো তো ভাইয়া, সব প্লুরাল, শেষ। ওকে, মেনির পরে যদি এ চলে যায় তাহলে সব সিঙ্গুলার, মেনির আগে যদি এ চলে আসে তাহলে সব প্লুরাল। তাহলে দেখো মেনির পরে আছে এ, তার মানে সিঙ্গারও সিঙ্গুলার, সিংসও সিঙ্গুলার, ইনও ঠিক আছে, তাহলে এইটাও নো এরর। এইটাও রাইট আছে কি বলো তো ভাইয়া, এইটাও রাইট আনসার হচ্ছে নো এরর, এইটাও রাইট আনসার হচ্ছে নো এরর। ওকে, 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 এইটা হচ্ছে রাইট আনসার হচ্ছে কি নো এরর, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের নো এরর। যারা যারা অ্যান্সার করতে পারছে একটু আমাকে একটু জানাবা দ্রুত, ঠিক আছে। ওকে, ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, ওকে, এই যে একটু যেটা বললাম না, এই যে এখন আবার সেটা নিয়ে আসলাম। দেখো, এই মেনি রাইটার্স গেট এ গুড বেনিফিট ফর রাইটিং, তাহলে এইটা কি অ্যান্সার হবে বলো তো। 15 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই করো তো দেখি ভাইয়া। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা একটু সবাই একটু করো, ঠিক আছে। আমি একটু দেখি 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কে কে পারো। চলো আমরা একটু দেখি 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কারা কারা পারো, একটু দ্রুত একটু অ্যান্সার করবা, হ্যাঁ। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা খুব দ্রুত একটু করবা। তোমরা একটু ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার দিবা। তোমরা মনে হয় এখনো মনে হয় অনেকে মনে হয় ক্লাসটা শেয়ার দাও না। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা একটু শেয়ার দিব, আর আমরা বেশি বেশি কমেন্ট করবো, যেন আমাদের ক্লাসটা যেন অনেক মানুষের কাছে যায়। আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। 14 গেল, 15 নম্বর অ্যান্সার হচ্ছে ডি, ভেরি গুড। এই তো সাবিকুন নাহার, থ্যাংক ইউ বোন, তোমার অ্যান্সারটা রাইট হয়েছে। 15 নম্বরের অ্যান্সার হচ্ছে কি আমাদের নো এরর। ওকে, তাহলে দেখো আলটিমেটলি তোমরা যারা যারা ক্লাসে বেশি অ্যাক্টিভ থাকো, যারা যারা ক্লাসে সবসময় প্রেজেন্ট থাকো, যারা যারা ক্লাসগুলো করো, যারা যারা আমাদের সাথে অ্যাক্টিভ, ইভেন যারা বাসায় পড়ালেখা করার চেষ্টা করো, আমি বিশ্বাস করি তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর তো কিছুদিন আছে, একটু ভালো মতো পড়ো, দেখবা ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, বুঝতে পারছো। জাস্ট একটু মনে রাখবা, ডেইলি একটু পড়ার চেষ্টা করো, ডেইলি একটু পড়ার চেষ্টা করো, ডেইলি পড়াটাকে ভাগ করে নাও। আমি আজকে ইউটিউব পড়বো, কালকে আমি ইউটিউব পড়বো, পরশু আমি ইউটিউব পড়বো। এইভাবে পড়াটাকে যখন তুমি ভাগ করে নিবা, তখন দেখবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য খুব সহজ হয়ে গেছে। তোমার কাছে পড়াগুলো আর কঠিন মনে হচ্ছে না, তোমার কাছে মনে হচ্ছে ইজি থেকেও ইজি। ওকে, আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। মুনতাহিনা নাকি না মুনতাহা, অনেকগুলো কমেন্ট করেছো, থ্যাংক ইউ। আমার কাছে অনেকগুলো কমেন্ট করলে ভালো লাগে। বন্নি বিনতে বুশরা, আজকে ক্লাসে আসছো বোন, ঠিক আছে, ক্লাস করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেন দেখো কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, মিস্টার ম্যাক্স এ গুড স্টুডেন্ট আর মাই বেস্ট ফ্রেন্ড। এখন দেখো এইটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ কোশ্চেন। কি কি কোশ্চেন বলো তো ভাইয়া, অ্যাপোজিটিভ। ওকে, অ্যাপোজিটিভ কোশ্চেন। ওকে, অ্যাপোজিটিভ জিনিসটা কি ভাইয়া। ওকে, নাউন সম্পর্কে অধিক তথ্য প্রকাশ করা, নাউন সম্পর্কে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা। ওকে, তথ্য প্রকাশ করা। ফাইন, নাউন সম্পর্কে কি করা ভাইয়া, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা। তাহলে দেখো তো, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা, ইভেন মনে রাখতে হবে যে অ্যাপোজিটিভ বাদ দিলেও বাক্য হয়ে যায়। এই দেখো, এই যে অ্যাপোজিটিভ বাদ দিলেও বাক্য হয়ে যায়, বাদ দিলেও, বাদ দিলেও বাক্য হয়ে যায়, বাক্য হয়ে যায়। ওকে ফাইন, এখন দেখো মিস্টার ম্যাক্স একজন ব্যক্তির নাম, ধরো একজন ব্যক্তির নাম কি মিস্টার ম্যাক্স। তাহলে একজন ব্যক্তির নাম যদি মিস্টার ম্যাক্স হয়, তাহলে অবশ্যই একজন ব্যক্তির জন্য ভার্ব কি হবে না, আর হবে না,
তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হবে কি ইজ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল। ওকে, মুমতাহা, ভাইয়া আমি মুন, তোদের নাম যদি এত বারবার চেঞ্জ হয় আমি কেমনে মনে রাখুন বল? তোদের নাম যদি এক একবার যদি এক একটা হয়, আমার এতগুলা নাম মনে রাখা সম্ভব? ঠিক আছে, এই যে মিমু, সারা জীবন মিমুর নাম শুনে আছি, কি জানি মিমু কি জন্য ছিল, তাসনিম মিমু, সেখান থেকে এখন আবার আর জি মিমু হয়ে গেছে, দেখছো? তো আমি কি এত, তোমাদের কি এত নাম মনে রাখবো বলো? তোমরা কখনো মিমু, কখনো আর জি মিমু, কখনো মুন, কখনো হুমায়রা মুন, কখনো এইচ মুন, এখন এতগুলো তো আমার মনে থাকে না। ঠিক আছে, তাহলে আমিও নাম চেঞ্জ করি, তাই কি বলো? ঠিক আছে, তারেক আজিজ থেকে টিএস, টিএস থেকে একটা ডট ডট, কেমন হয়? চেঞ্জ করবো? তাহলে ঠিক আছে, তাহলে আমারও চেঞ্জ করতে হবে তোমাদের সাথে। তোমরা তোমরা যে কিছু দুষ্ট হয়ে গেছো তোমরা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে একটু চলে যাব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, দ্য রেস্ট অফ দ্য ডেডিকেটেড লিডার্স। আচ্ছা ফাইন, দ্য রেস্ট অফ একটা নিয়ম আছে দেখো, দি রেস্ট অফ, ওকে, দি রেস্ট অফ এর ক্ষেত্রে কি বলতো, নাউন সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, ওকে, নাউন প্লুরাল মানে হচ্ছে কি ভার্ব প্লুরাল, শেষ। খুবই সহজ নিয়ম। তাহলে দেখো, দি রেস্ট অফ দ্য ডেডিকেটেড লিডার্স, তাহলে দ্য রেস্টের অফের পরে কি দেখো তো, নাউনটা প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল, তাহলে আলটিমেটলি এইটাই ভুল আছে। আমাদের ভার্ব হবে কি বলতো, অয়ার হবে, ভার্ব কি হবে, অয়ার হবে। ওকে, দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা, দ্রুত দ্রুত। ওকে, ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারতেছো। একটু দ্রুত একটু অ্যান্সার করবা, দ্রুত অ্যান্সার করলে ভালো লাগবে। ঠিক আছে, দ্রুত একটু অ্যান্সার করবা, দ্রুত। ওকে, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতেছো। তোমরা একটু ফাস্ট অ্যান্সার করবা ভাইয়ারা, দেরি করবা না, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমাদের মোটামুটি ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো এই কোশ্চেনে কি হবে দেখো, রহিম রহিম অ্যালং উইথ, দেখো, রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ড রিফাত হ্যাভ এ বিগ প্ল্যান ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। দুই বন্ধুর মধ্যে, ওকে আফিয়া দোয়া করবেন ভাই, অবশ্যই সবার জন্য মন থেকে দোয়া থাকবে, যেন ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে তোমাদের হাতে ক্যাচ হয়। বিশ্ববিদ্যালয়টাকে কি তোমরা যেন ক্যাচ করতে পারো বা ধরতে পারো, তোমাদের স্বপ্নটা যেন পূরণ হয়। কেননা তোমাদের স্বপ্ন তো মেইন না ভাই, তোমাদের বাবা মার স্বপ্নটা মেইন। এত বড় করছে একটা মেয়েকে, পড়ালেখা করাইছে, অনার্স পর্যন্ত নিয়ে আসছে, অনেক খরচ করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। এখন অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স পাওয়া দরকার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে 18 নম্বরে অলরেডি তোমরা অ্যান্সার করতে বসছো। ঠিক আছে, দেখো অ্যালং উইথ, ওকে ফাইন, এই দেখো অ্যালং উইথ। এখন দেখো উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, এই সকল ওয়ার্ডগুলো আসলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে রহিমের সাথে কি হবে বলো তো, রহিমের সাথে হ্যাভ হবে না, রহিমের সাথে হচ্ছে হ্যাজ হবে, হ্যাজ। এইখানে ভুল আছে, এইখানে কি আছে, এইখানে আমাদের ভুল আছে। বি নাম্বারটা হ্যাজ হবে। এই যে অরিত্রী আশা, তোমার অ্যান্সারটা ভালো লাগছে। ঠিক আছে, তুমি কিভাবে লিখছো, তুমি অ্যান্সারটা লিখছো যে 18 বি নাম্বারটা আছে ভুল, পাশাপাশি অ্যান্সার লিখছো। তোমরা চাইলে এইভাবে অ্যান্সার করতে পারো, তাহলে বুঝার ইজি। দেখো 18 বি হ্যাজ, তাহলে কি দাঁড়াইলো, তাহলে 18 আলটিমেটলি ভুল আছে বিতে, রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ। এতে করে কি তোমরা বুঝতে ইজি হবে। তোমরা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই, তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। ফাইন, চলো আমরা পরবর্তী প্রশ্ন যাই। দেখো, স্ট্যাটিস্টিক্স shows that about 60% people speak in English, no errors. ওকে ফাইন, তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি হতে পারে, এই সেন্টেন্সটা আমরা একটু সলভ করবো। এখন দেখো, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান অথবা গণনা, অথবা গণনা। এখন এইটার অ্যান্সারটা কি হতে পারে? খুব সহজ ভাষা বলতে গেলে মনে রাখবা, স্ট্যাটিস্টিক দ্বারা যদি কোনো একটা বিষয়ের নাম কি মিন করে, কি বললাম, স্ট্যাটিস্টিক্স দ্বারা যদি কোনো একটা বিষয়ের নাম কি মিন করে, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্ব কি বলতো, সিঙ্গুলার। দেখো এখানে স্ট্যাটিস্টিক্স কাজ করতেছে কয়জনকে নিয়ে, 60% পিপল, 60% জনসংখ্যা নিয়ে কাজ করতেছে, একের অধিক। সেই ক্ষেত্রে এইখানে ভার্বটা শো হবে না, সরি শোজ হবে না, এখানে হচ্ছে শোজ হবে না, শো হবে। এখানে কি হবে, শো হবে। তাহলে 1 নম্বরে ভুল আছে, 1 নম্বরে ভুল আছে। ওকে, ওকে, 1 নম্বরে ভুল আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করি। ওকে, তাহলে মনে হয় এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো, করিম হ্যাড হিজ কার রিপেয়ার বাই এ মেকানিক ইয়েস্টারডে।
তাহলে এটা কি হবে বলো তো, এটা কি হবে আমরা একটু জানাই সবাইকে, চলো এটা রাইট অ্যান্সার কি হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো তো। দেখো করিম হ্যাড হিজ কার, এখন আমরা জানি এইটা হচ্ছে কই থেকে আসছে বলো তো, এইটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব থেকে আসছে, পজিটিভ ভার্ব থেকে আসছে, ওকে পজিটিভ ভার্ব। এখন পজিটিভ ভার্বের একটা নিয়ম আছে না বলো তো, পজিটিভ ভার্বের একটা কি নিয়ম আছে বলো তো, হ্যাভ, হ্যাভ অথবা হ্যাড, যাই হোক হ্যাভ অথবা হ্যাড, এরপর যদি আমাদের নাউন বা প্রনাউন যদি ব্যক্তিবাচক হয়, যদি কি হয় ব্যক্তিবাচক হয়, তাহলে কি বলতো ব্যক্তিবাচক আর হচ্ছে বস্তুবাচক, ধরো বস্তুবাচক, ব্যক্তি হলো হচ্ছে V1, বস্তুবাচক হলো হচ্ছে V3। এখন দেখো করিম হ্যাড হিজ কার, তাহলে এই যে হিজ কার এ তো বস্তুবাচক, এ কি ভাইয়া বলতো বস্তুবাচক, তাহলে রিপেয়ার না হয়ে এখানে হবে রিপেয়ার্ড, রিপেয়ার্ড হবে, ওকে। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার ভুল কোনটা, বি নাম্বারে ভুল আছে। তুহি দাস অ্যান্সার করেছো, শাহিন আলম অ্যান্সার করেছো, মিনু অ্যান্সার করেছো, অথরানি অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, অথয় অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, মুনতাহা মানে মুন অ্যান্সার করেছো, ঠিক আছে ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি বলছে দেখো, নট আনটিল এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা কুড হি বিগান, could he began to understand the principle of geometry, trigonometry and physics, okay fine, not until negative adverb নাজবার নিয়ম না, N A A S M A, তাহলে নাজবা মানে কি দেখো এন থেকে কি ভাবে বলতো নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, ওকে। এ থেকে কি বলতো অ্যাডিশনাল, এ থেকে কি ভাবে বলতো অ্যাডিশনাল, ওকে। আরেকটা এ থেকে কি বলতো অক্সিলারি ভার্ব, আরেকটা এস থেকে কি বলো, এস হচ্ছে সাবজেক্ট, এম থেকে বলো তো ভাইয়া এম তো হচ্ছে মেইন ভার্ব, এম থেকে বলো এম তো হচ্ছে মেইন ভার্ব। আরেকটা কি আছে বলো তো, আরেকটা হচ্ছে আমাদের এ, এটা কি, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য, আরো অ্যাডিশন আসতে পারে, ফাইন। এখন দেখো তাহলে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা, এইটুকু কি বলো তো আমাদের, এইটুকু হচ্ছে কি বলো, এইটুকু হচ্ছে আমাদের কি বলো, এইটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল, ওকে। কুড হচ্ছে মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, হি এসব দেখো বিজ্ঞান হবে না, এইখানে হবে বিগিন, কি হবে বিগিন হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল আনসার, বিগিন হবে, ওকে বিগেইন হবে, বিগেইন। আসলে রাইট আনসার হচ্ছে সি, রাইট আনসার হচ্ছে কি বলো তো ভাইয়া সি হবে, সি হবে সি, ওকে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন এইখানে দুইটা অ্যান্সার হয়, এইটাও হয় আরেকটা অ্যান্সার হয়, আরেকটা অ্যান্সার কিরকম হয় দেখো, সেটা হচ্ছে দেখো এইখানে যদি হ্যাজ আছে, এইখানে যদি হ্যাজ আছে, এইখানে হ্যাজ থাকার ফলে আমরা এইখানেও ক্যান ইউজ করতে পারি, এইখানে ক্যান ইউজ করতে পারি, এইটা হয়। কিন্তু যেহেতু আমরা মেইন ভুলটা দেখতেছি এইখানে বিজ্ঞান আছে, এই তাই আমরা কুডের পরে V1 ইউজ করতে পারি, বিগিন, বিগিনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি নাম্বারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে সি নাম্বারটা হচ্ছে আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওকে ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইবার মোটামুটি তোমরা একটু কোশ্চেনগুলো একটু সলভ করবা, ঠিক আছে ওকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন চলে যাবো, একটা কোশ্চেন নিয়ে এত সময় ওয়েট করা যাবে না, এখন অনেক কোশ্চেন বাকি, ফাইন। দেখো আবার সেম, ওকে। হার্ডলি হ্যাড আই রিচড, এখন দেখো হার্ডলি হ্যাড, দেখো হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব প্লাস হ্যাডটা হচ্ছে কি বলতো আমাদের অক্সিলারি ভার্ব, এরপর কি বলতো আইটা কি বলতো আমাদের সাবজেক্ট, প্লাস রিচ হবে না রিচড হবে, কি হবে রিচড হবে, তাহলে আলটিমেটলি এইটা ভুল। হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, নো এরর, ফাইন। তাহলে আমাদের এইখানে অ্যান্সার হবে কোনটা, ফাইন। সবাই একটু দ্রুত জানাবা তাহলে, ওকে। তাহলে আমরা এই পর্যন্ত অ্যান্সার ক্লিয়ার, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। সাবিকুন অ্যান্সার করেছো, আভা তালুকদার অ্যান্সার করেছো, ফাতেমা অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো, ইভা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়ারা এবং বোনেরা, সবাই অ্যান্সার করেছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো নেভার হ্যাজ সো মেনি উইমেন, তাহলে নেভারটা কি আমাদের বলতো নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, ওকে। হ্যাজটা বলতো আমাদের অক্সিলারি ভার্ব, হ্যাজটা কি আমাদের অক্সিলারি ভার্ব। সো মেনি উইমেন, সো মেনি উইমেনটা কি ভাইয়া আমাদের সাবজেক্ট, রিসিভ, রিসিভ হচ্ছে কি আমাদের মেইন ভার্ব, হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে নেভার হ্যাজ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রি অ্যাজ টুডে, তাহলে দেখো এই বাক্য পুরোটাই ঠিক আছে, বাকিটুকু হচ্ছে অ্যাডিশনাল, হচ্ছে অ্যাডিশনাল, ওকে। তাহলে দেখো আমাদের পুরো বাক্যের সম্পূর্ণ নিয়মটা ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি নো এরর হচ্ছে রাইট অ্যান্সার, এইখানে কোনো ভুল নাই। নেভার হ্যাজ সো মেনি, ও সরি 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 ভুল আছে ভুল আছে, তাহলে দেখো এই যে হ্যাজ সো মেনি উইমেন প্লুরাল, এইখানে হ্যাজ হবে না, এইখানে হচ্ছে হ্যাভ হবে, তাহলে এইটাই ভুল।
এ নাম্বারে ভুল, এ নাম্বারে ভুল হবে, এ নাম্বারে ভুল। সরি সরি, আমি খুবই দুঃখিত। 23-এর হচ্ছে এ নাম্বার হবে, 23-এর এ। মাহফুজা আহমেদ 23 ভুল করছো কেন ভাইয়া? নেভার হ্যাজ হবে না, নেভার হ্যাভ হবে, নেভার হ্যাভ, সরি। ওকে, সবাই একটু আরেকবার অ্যান্সার করো। সবাই একটু আরেকবার অ্যান্সার করো, সবাই একটু আরেকবার অ্যান্সার করো। তাহলে ভাই কি অ্যান্সার হবে? 23-এর এ। তুহি দাস, না বোন, অ্যান্সারটা হয় নাই, অ্যান্সারটা হবে এ। কারণ আমার খেয়াল ছিল না যে উইমেন আছে, উইমেন থাকলে প্লুরাল, তাহলে হ্যাজ না হয়ে কি হবে? হ্যাভ হবে। ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো, পেপার ইজ মেড অফ উড অথবা ব্যাম্বো। ব্যাম্বোর এখানে আরেকটা ও হবে। পেপার ইজ মেড অফ উড অথবা ব্যাম্বো। এখন দেখো, এই যে মেড অফ আর হচ্ছে মেড ফ্রম, দেখো মেড অফ আর হচ্ছে মেড ফ্রম, পার্থক্য দেখো। এটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান, ওকে, আর এটা হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্যমান। কিরকম? দৃশ্যমান আর অদৃশ্যমানের মধ্যে পার্থক্য কি? যেমন ধরো আমার হাতে হাতে একটা কলম আছে, আমার হাতে একটা কলম আছে, এটা সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে। এখন দেখো, এই কলমটা যে প্লাস্টিক দিয়ে তৈরি, আমি কিন্তু দেখতেছি যে এটা প্লাস্টিকের তৈরি, দৃশ্যমান। আর দেখো, একটা কাগজ, একটা কাগজ হচ্ছে কি দিয়ে তৈরি? বাঁশ অথবা কাঠের গুঁড়া দিয়ে তৈরি। এখন কথা হচ্ছে, একটা কাগজ যখন আমি হাতে নেই, এই কাগজটা দেখে কি আমি বুঝতে পারি যে এইটা আলটিমেটলি বাঁশ দিয়ে তৈরি নাকি কাঠ দিয়ে তৈরি? আমি কিন্তু বুঝতে পারি না। দ্যাট মিনস হচ্ছে যে, যে জিনিসটা আমি হাতে নিয়ে বুঝতে পারি যে একটা দৃশ্যমানতা আছে, এইটা দৃশ্যমান বা এইটার অস্তিত্ব বিদ্যমান। অস্তিত্ব বিদ্যমান থাকলে মেড অফ, অস্তিত্ব বিদ্যমান না থাকলে মেড ফ্রম। তাহলে আলটিমেটলি এইটাই ভুল, এইখানে ফ্রম হবে। এইখানে কি হবে? আসলে আলটিমেটলি ফ্রম হবে। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এই কোশ্চেনের অ্যান্সারটা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা 25 নম্বর কোশ্চেনে চলে যাই। বাংলাদেশ টিম ইজ মেড আপ ফর, ওকে, এইখানে হচ্ছে এইটা ফ্রেজ, এই যে দেখো মেড আপ ফর, এখানে ফর হবে না, এখানে হচ্ছে অফ, মেড আপ অফ। এইটা সিনোনিম হচ্ছে কি? কনসিস্ট অফ, কনসিস্ট অফ মানে বাংলা ভাষা বলতে গেলে হচ্ছে গঠিত। ঠিক আছে, বাংলাদেশ টিম গঠিত হয়েছে কতজন মেম্বার নিয়ে? 11 মেম্বার নিয়ে। তাহলে মেড আপ ফর হবে না, মেড আপ অফ হবে। ঠিক আছে, বাংলাদেশ টিম ইজ মেড আপ অফ 11 মেম্বার্স। বাংলাদেশ টিম মেড আপ অফ 11 মেম্বার্স। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 25-এ সি। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করতে পারতেছে, এটা দেখে ভালো লাগতেছে। ফাইন, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করবো, ঠিক আছে? প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবো যেন আমাদের অ্যান্সারগুলো খুব সুন্দর হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। চলো পরবর্তী কোশ্চেনে যাই একটু, না চলো পরবর্তী কোশ্চেনে যাই, দেখি পরবর্তী কোশ্চেনে কি আছে। ঠিক আছে ফাইন, দেখো কি আছে। এটা আমরা 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 একটু সলভ করি এইটা। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি, দেখি এটা কি হবে। ইবা অ্যান্সার করেছো, তুহি অ্যান্সার করেছো, অথে অ্যান্সার করেছো, ফাতেমা অ্যান্সার করেছো, জেমি অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, মুনতাহা অ্যান্সার করেছো। বাহ, অনেক ইস্যুর অ্যান্সার করেছো না, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো ভাই, তাহলে ভালো লাগে। দেখো, হোয়েন ফ্রেন্ডস ইনসিস্ট অন দেয়ার ড্যাশ। এখন মনে রাখবা, এই যে ইনসিস্ট অন, ইনসিস্ট অন একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইনসিস্ট অন, তারপর পসিবিলিটি অফ, পসিবিলিটি অফ, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন। এখন দেখো, এইগুলোর পরে এইগুলোর পরে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ আসে, কি কি আসে? পসেসিভ অ্যাডজেক্টিভ আসে। এরপরে কি? এরপর সবসময় ভার্ব প্লাস আইএনজি। নাও কি বললাম দেখো, ইন্টারেস্টেড ইন বা ইন্টারেস্ট ইন, ইনসিস্ট অন, ইনসিস্ট অন কে আসছে? ইনসিস্ট অন, পসিবিলিটি অফ, এগুলো যদি আসে তাহলে দেখো এরপরে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ আসে, পসেসিভ অ্যাডজেক্টিভ আসে এরপরে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, এরপরে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো? হোয়েন ফ্রেন্ডস ইনসিস্ট অন দেয়ার অ্যাকসেপ্টিং। এখানে আলটিমেটলি রাইট অ্যান্সার হবে কি বলো তো ভাইয়া? অ্যাকসেপ্টিং হয়, অ্যাকসেপ্ট হবে না। এইখানে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে কি? অ্যাকসেপ্টিং। ওকে, ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। অ্যাকসেপ্টিং হবে, ফাইন, ভেরি গুড। পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে,
ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ড্যাশ দিস ওয়ার্ক, ইউ টু ডু দিস ওয়ার্ক। এখন দেখো ইম্পর্টেন্ট একটা সাবজেক্টিভ ভার্ব, ওকে দেখো সাবজেক্টিভ, ওকে সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্বের সাথে যদি কি আসে বলো তো ভাইয়া, দ্যাট আসে, এরপরে কি আমাদের ভার্বের ভি জিরো ফর্ম, ভার্বের কোন ফর্ম, ভি জিরো। তাহলে এই যে ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, এরপর দ্যাট আসছে, দ্যাটের পরে অলওয়েজ আমাদের কি হবে, টু ডু না হয় শুধুমাত্র কি হবে, ডু হবে, ঠিক আছে। ইউ ডু দিস ওয়ার্ক ভেরি কুইকলি, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ টু ডু দিস ওয়ার্ক ভেরি কুইকলি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো দ্রুত, ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবো আমরা, দেরি করা যাবে না, ঠিক আছে। ক্লাসটা এখনো শেয়ার দাও নাই কে কে, বলো তো ক্লাসটা এখনো কে কে শেয়ার দাও নাই? তোমাদের মধ্যে ক্লাসটা এখনো কে কে শেয়ার দাও নাই, ক্লাস একটু শেয়ার দাও ফার্স্ট, ক্লাসটা একটু দ্রুত শেয়ার দাও। আমরা ইনশাল্লাহ অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলেছি, আরো অনেকগুলো কোশ্চেন ইনশাল্লাহ আমরা সলভ করবো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর, কি বলো তো, কলেজ। এই সেন্টেন্সে ভুল কথা বলো, আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর, কি অফ ইউর কলেজ, আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট, এইখানে কোনো ভুল নাই, এটা হচ্ছে নো এরর, এইখানে কোনো ভুল নাই ভাই, এটা যা আছে তাই অ্যান্সার, ঠিক আছে, ওকে এখানে কোনো ভুল নাই, এটা যা আছে তাই অ্যান্সার। ওকে এইখানে কোনো ভুল নেই, এখানে যা আছে এটা রাইট অ্যান্সার, আই বেগ টু স্টেট দ্যাট, ওকে আই এম এ স্টুডেন্ট অফ ইউর কলেজ, ফাইন, এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট জয়েন। এখন দেখো ক্যান নট আমাদের মডাল ভার্বের পরে, দেখো মডাল ভার্বের পরে সবসময় কি হয় বলতো, ভার্বের ভি ওয়ান ফর্ম হয়, তাহলে এখানে জয়েন্ট হবে না, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের জয়েন, রাইট অ্যান্সার কি আমাদের জয়েন হবে, ঠিক আছে। এখানে রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, এখানে রাইট অ্যান্সার হচ্ছে জয়েন, ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারতেছো ভেরি গুড। ওকে কারে শেয়ার দিব ভাইয়া, সব ফ্রেন্ডের বি হয়ে গেছে, আরে এইটার অ্যান্সার আমার কাছে নাই, আমি জানি না কি বলবো, তুমি তোমার আইডি দিয়ে শেয়ার দিয়ে রাখো, ঠিক আছে, এইটার অ্যান্সার আমার কাছে নাই, আমি কি বলবো। ঠিক আছে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, ঠিক আছে। ওকে দেখো কি বলতেছে কোশ্চেনটা, দেখো বলছি ইউ মাস্ট ডিড ইট, আবার সেম কোশ্চেন, দেখো ভাই মাস্ট, মাস্ট কি আমাদের, মাস্ট কি আমাদের বলো তো, মডাল ভার্ব, মডাল ভার্ব, তোমরা ভাইবো না যে ভাই ভাইতে একদম সহজ সহজ কোশ্চেন সলভ করে দিতেছে, আমি পিন পয়েন্ট এরর উপর আরেকটা ক্লাস নিব, সেটা হয়তো আমাদের পেইড ব্যাচ হবে, ওইখানে দেখবো আমরা আরো অনেক কোশ্চেন শিখবো। তাহলে মডাল ভার্ব পর সবসময় কি ভার্বের ভি ওয়ান ফর্ম হয়, তাই না, ভি ওয়ান, তাহলে ভি ওয়ান, তাহলে এখানে ডিড হবে না, এইখানে হবে ডু, ইউ মাস্ট ডু ইট অর ইউ ক্যান নট গেট এ গুড রেজাল্ট, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো দ্য বয় হু নো হাউ টু রিড অ্যান্ড রাইট ফর গেটিং এ গুড মার্কস, দ্য বয় একটা ছেলে, হু নো যে জানে, হাউ টু রিড অ্যান্ড রাইট, ওকে হাউ টু রিড অ্যান্ড রাইট, 31 মাত্র, 50 শেষ হবে কেন, কে কে আসছে, ঠিক আছে কি আসছে নাকি বয়স শেষ, আচ্ছা ঠিক আছে শেষ করি। আচ্ছা দেখো তাহলে কি বলছে, দেখো দ্য বয় হু নো হাউ টু রিড এন্ড রাইট ফর গেটিং গুড মার্কস, ওকে ফাইন, বা গেটিং গুড রেজাল্ট, তাহলে দেখো এই সেন্টেন্সে কিন্তু কোনো ভুল নাই, দ্য বয় নাম্বার প্রোনাউন, হু আসছে পরে ভার্ব আছে, তাহলে দ্য বয় হু নো হাউ এর পর টু আসলে ভার্ব ভি অন, হাউ টু রিড এন্ড রাইট, টু একবার আসলে পরে বার দিতে হয় না, হাউ টু রিড এন্ড রাইট ফর গেটিং গুড মার্কস, নো এরর, নো এরর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, নো এরর, ওকে নো এরর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, নো এরর, নো এরর, কে অ্যান্সার করতে পেরেছো, 31 ডি, ভেরি গুড, আভা তালুকদার অ্যান্সার করেছো, ঠিক আছে বোন, পরবর্তী কোশ্চেনে যাও। দেখো দ্যাট ইন্ডিয়া ইজ এ ডেভেলপড কান্ট্রি ইজ নোন টু অল, দেখো এই বাক্যে কোনো ভুল আছে কিনা, দেখো তো বাক্যের শুরুতে দ্যাট আসছে, এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লোজ, ওকে নমিনাল দ্যাট ক্লোজ, ওকে ফাইন, নমিনাল দ্যাট ক্লোজ মানে কি ভাই, নমিনাল দ্যাট ক্লোজ মানে হচ্ছে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য শুরুতে আসে, লিখে দেই, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যের শুরুতে আসে, কোথায় আসে, বাক্যের শুরুতে আসে, এই তো শেষ,
তাহলে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যের শুরুতে আসে কি নমিনাল দ্যাট ক্লোজ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের দেখো দ্যাট ইন্ডিয়া ইজ এ ডেভেলপড কান্ট্রি ইজ নোন টু অল, এই সেন্টেন্সটা রাইট, কোনো ভুল নাই। তাহলে নো এরর হবে, নো এরর হচ্ছে রাইট অ্যান্সার, নো এরর। 32-এর ডি সাজিদ আল নোমান, হ্যাঁ ভাইয়া ডি, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো দ্যাট বার্ডস মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড, এইটা কোনো ভুল নাই। দ্যাট বার্ডস ওই সকল পাখিগুলা যারা কি করে মাইগ্রেট অভিবাসন বা ভ্রমণ করে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, লং ডিস্টেন্স দূরবর্তী, ইজ ওয়েল ডকুমেন্টেড, এই সেন্টেন্সটা রাইট। তাহলে এইখানে কোনো ভুল নাই, এটা হচ্ছে আমাদের নো এরর। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি 33 নম্বর রাইট অ্যান্সার কি বলো তো ভাইয়া, নো এরর। সবার কমেন্ট কই, এই ক্লাসে কারা কারা আসো একটু হ্যান্ড রাইজ করো তো। আমার পেট বেঁচে কারা কারা আসো একটু হ্যান্ড রাইজ করো, আমার পেট বেঁচে কারা কারা আসো একটু হ্যান্ড রাইজ করো তো দেখি দ্রুত। আমার পেট বেঁচে শিক্ষার্থীরা কারা কারা আছো একটু হ্যান্ড রাইজ করো দ্রুত, হ্যান্ড রাইজ করো যে ভাইয়া আমরা আছি। ঠিক আছে, দ্রুত একটু হ্যান্ড রাইজ করো দেখি কারা কারা আছো, আমি একটু দেখবো কারা কারা আছো। ঠিক আছে, হ্যান্ড রাইজ করো। ওকে, সবাই একটু হ্যান্ড রাইজ করো যে ভাইয়া আমরা আছি, দেখি কে কে আছো। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, চলো দেখি। হুম, দেখো তাহলে কি বলছে, দ্যাট দ্য ম্যাটার ইজ ফেয়ার, দ্যাট দ্য ম্যাটার ইজ ফেয়ার সিমস ক্লিয়ার টু আস। ওকে ফাইন, এটা রাইট আছে কি বলো তো, দ্যাট দ্য ম্যাটার ইজ ফেয়ার, এটা রাইট আছে কি বলো, দ্যাট দ্য ম্যাটার ইজ ফেয়ার, দ্যাট দ্য ম্যাটার ইজ ফেয়ার সিমস ক্লিয়ার টু আস। ওকে ফাইন, এটা কি হবে বলো, এটা কোনো ভুল আছে, এইটা কোনো ভুল নাই, এটা হচ্ছে নো এরর, এইটা কোনো ভুল নাই। দ্যাট দ্য ম্যাটার ইজ ফেয়ার সিমস ক্লিয়ার টু আস, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। ওকে, আমি দেখতেছি আমাদের ক্লাসে আছে হচ্ছে সাবিকুন নাহার, আমাদের পেট বেশি শিক্ষার্থী, মাসকারা জিম, আচ্ছা যদিও আমাদের পেট বেশি স্টুডেন্ট না। আফিয়া দেখি লাফাইতেছে, ঠিক আছে আফিয়া তুমি লাফাও। আমেনা হ্যান্ড রাইজ করেছো, থ্যাংক ইউ। নোমান হ্যান্ড রাইজ করেছো, মিমো হ্যান্ড রাইজ করেছো, সানজিদা পুরো নিজেকেই তুলে ধরছে। জেনি অ্যান্সার করেছো, ওকে। বুশরা অ্যান্সার করেছো, মুনতাহা আসো মানে আসো, ঠিক আছে ওকে ওকে। তান তানজিনা ইসলাম আসো, ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই আমরা ক্লাসে আসি, থ্যাংক ইউ, আমরা সবাই একটু ক্লাসে থাকবো। আবার তালুকদার, থ্যাংক ইউ ভাইয়া বোনেরা। তাহলে এটা হচ্ছে নো এরর, আমরা প্রত্যেক ক্লাসে থাকলে কমেন্ট করলে ভালো লাগে, বুঝতে পারি হ্যাঁ আমরা ক্লাসে আসি, বুঝছো, না থাকলে না একদম বুঝতে পারি না। দেখো দ্য স্টুডেন্টস উইথ হু আই মিট অ্যাট দ্য ভার্সিটি, দ্য স্টুডেন্টস হু, দ্য স্টুডেন্ট উইথ হু আই মিট দ্য ভার্সিটি ওয়ার ফ্রেন্ডলি। চলো এইটা অ্যান্সার করি, দেখো তো এইটা কি হবে অ্যান্সার, দেখি এইটা কে বুঝতে পারে। ঠিক আছে, এইটা আমি একটু দেখবো কে বুঝতে পারে, এইটা বুঝতে পারলে বুঝবো যে না সবাই পারো। ভাইয়া আমিও আছি পেট বেছে, তুমি পেট বেছে আসো, আমি জানতাম না, আমি তো ভর্তি করাই না, এই জন্য আমার জানা নাই। কিছু কিছু স্টুডেন্ট ক্লাস করে বা দেখা যায় মেসেজ দেয়, এই জন্য আমার কিছু কিছু জানা আছে যে ওরা আছে। তুমি যে আমাদের ব্যাচের স্টুডেন্ট জানি না বোন, আমার একদমই জানা ছিল না, সরি। ওকে, তাহলে দেখো দ্য স্টুডেন্টস উইথ ড্যাশ, সাধারণত দেখো আমি একটু আগে পরে আসছি, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো বা চাইলে তোমরা নোট ডাউন করে লিখে রাখতে পারো। দ্য স্টুডেন্টস উইথ হু, দেখো আমাদের বইতে এই জন্য বলা হয় যে প্রত্যেকটা বই থেকে কেন আমাদের বইগুলো একটু এক্সেপশনাল হয়, কারণ আমরা বইগুলোতে কিছু কিছু জিনিস থাকে এমন জিনিস দিয়ে রাখছি যেগুলো অন্যান্য বইতে নাই। ঠিক আছে, দেখো দ্য স্টুডেন্টস উইথ, আমি একটু আগে পরে আসছি, যদি প্রথমে যদি প্রিপোজিশন আসে কি আসে বলতো, যদি প্রিপোজিশন আসে কি আসে, প্রিপোজিশন আসে, ওকে আচ্ছা প্রিপোজিশন আসে, আর হচ্ছে দেখো এরপর কি আসে বলতো, দেখো আবার আসছে হু, আবার আসছে কি দেখো আই মিট এট দ্য ভার্সিটি ওয়ার। ওকে, এখন দেখো আলটিমেটলি এইটুকু, এইটুকু হচ্ছে আমার অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য। ওকে ফাইন, এইটুকু হচ্ছে কি আমাদের অতিরিক্ত তথ্য। এখন দেখো প্রিপোজিশন ড্যাশ, আর এইখানে হচ্ছে কি আমার অক্সিলারি ভার্ব। দেখো আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথম আছে প্রিপোজিশন, ঠিক আছে, প্রথম আছে প্রিপোজিশন, পরে আছে কি বলতো, পরে আছে আমাদের ভার্ব। সাধারণত এই ক্ষেত্রে কি হয় বলতো, হু এভার, বলতো কি হু এভার। ঠিক আছে, সেই অনুযায়ী এইখানে এটা হচ্ছে ভুল। আবার মনে রাখবা যদি এটা যদি অপশন আকারে আসে মানে এ বি সি ডি, তাহলে মনে রাখবা যদি হু এভার যদি অপশন না থাকে তাহলে তুমি চাইলে হোমও দাগাইতে পারবা, তাহলে কি দাগাইতে পারবা, হোমও দাগাইতে পারবা। তাহলে রাইট আছে কি দেখো, দ্য স্টুডেন্টস উইথ হোম আই মিট দ্য ভার্সিটি ওয়ার সামথিং। ওকে, এটা গেল একটা অ্যান্সার। ওকে আচ্ছা, যদি সাপোজ যদি হুটা না থাকে আর হচ্ছে হু এভার না থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝতে পারছো। ওকে ওকে
আমরা পরবর্তী কোশ্চেন একটু পড়ে দেখো তো। দেখো যে আছে শি ইজ নট অনলি ম্যাগনিফিসেন্টলি গর্জিয়াস বাট ব্রিলিয়েন্টলি ইন্টেলেকচুয়াল। নট অনলি থাকলে কি হয় বলো তো ভাইয়া? বাট অলসো হয়। নট অনলি থাকলে কি হয়? বাট অলসো। ওকে, নট অনলি থাকলে কি হবে? নট অনলি থাকলে হবে হচ্ছে আমাদের বাট অলসো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। 37 নম্বর কোশ্চেন। 37 না, চলো দেখো কি বলছে। আই হোপ দ্যাট ইউ উইল গেট প্রপার নলেজ ফর গেট এ জব। এখন দেখো ফর হচ্ছে এমন একটা প্রিপোজিশন, দেখো ফর, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে কি বলতো উইদাউট, উইদাউট, এই সকল দেখো এই তিনটা প্রিপোজিশন সবচেয়ে বেশি, ফর, বাই আর হচ্ছে উইদাউট। এই তিনটা প্রিপোজিশন যদি থাকে এরপর সাধারণত সবসময় আমাদের ভার প্লাস আইএনজি হয়। কি ভার প্লাস আইএনজি, তাহলে কি বলতো দেখো তো, আই হোপ দ্যাট ইউ উইল গেট এ প্রপার নলেজ গেটিং ফর গেটিং কি বলতো, ফর গেটিং এ জব। ওকে, ফর গেটিং এ জব। ওকে, অথই গুড মর্নিং। অথই এখন সন্ধ্যা। আরে এই মেয়ে মনে হয় সকাল সন্ধ্যা চিনে না, মনে হয় পড়তে পড়তে মনে হয় ঘরেই থাকে, সে বুঝতেছে না যে এক সকাল না সন্ধ্যা, তাই নাকি বলতো? এরকম কি মনে হয় তোমার কাছে? ঠিক আছে, যাই হোক, এমন মনে হলে খুব ভালো। ঠিক আছে, পড়ালেখা করা ভালো। চলো তাহলে এই কোশ্চেন আমাদের ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন যাই। দেখো, হয় নাই গেট হলিডে, হয় নাই গেট হলিডে, যখন আমি কি ছুটি দিন পাই, আই প্লে ক্রিকেট টু দ্য ফিল্ড। টু দ্য ফিল্ড হয় না, টু দ্য ফিল্ড হয় না, ইন দ্য ফিল্ড হয়। কি হয় বলতো ভাইয়া? ইন দ্য ফিল্ড হয়, আমাদের প্রিপোজিশনের নিয়ম। ওকে, টু দ্য ফিল্ড হয় না, ইন দ্য ফিল্ড হবে। ওকে, তাহলে ইন দ্য ফিল্ড না অন দ্য ফিল্ড বলো তো কি হবে? এস্তার মিন করতে আমরা। ওকে, তাহলে হচ্ছে আমাদের ওই সি নাম্বারটা ভুল। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। ইফ শি ইফ শি ইজ পোর হি ইজ অনেস্ট ইন দ্য ভিলেজ। দেখো, যদি সে গরিব হয় সে সৎ হবে, এমনটা হয় না। ইফ হবে না, এইখানে দো অথবা অল দো। কি বলো তো ভাইয়া? দো অথবা অল দো হবে, দো অথবা অল দো। ওকে, দো অথবা অল দো। যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তবু কি সে সৎ। যদি সে গরিব তবু সে কি বলো তো ভাইয়া? তবু সে সৎ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা একটু দেখবো সবাই দ্রুত দ্রুত অ্যান্সার করো, দেখি কে কি অ্যান্সার করতে পেরেছো। ফাইন, ওকে, ভেরি গুড। 39-এর এ। তাজবিয়া রাহমিন মায়া। স্যার তুমি এত লেট করে ক্লাসে কেন আসছো? ঠিক আছে, তোমার তো এখন ফাইন হওয়া দরকার, তোমার জরিমানা হওয়া দরকার। ক্লাসে লেট করা যাবে না বোন, একদমই লেট করা যাবে না। ক্লাসগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, যে ক্লাসগুলো তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য সবচেয়ে বেশি সাহায্য করবে। ওকে দেখো, আই গো টু আই গো টু স্কুল আই গো টু I go to I school field and try to play my best. I go to I school না, I go to my school. I go to কি বলতো? My school field. I go to my school field and try to play my best. আমি আমার কি মাঠে যাই। ওকে, কলম শেষ হয়েছে দেখে কলম আনতে গেছিলাম, এর মধ্যে 39 নাম্বারে চলে আসছে। যা মোমো, আর কোনো কথা হইলো? হ্যাঁ, বেচারি কলম শেষ হয়ে গেছে, কলম আনতে গেছে, এটা দেখে 39 নাম্বারে পড়াইতেছি, এটা কোনো কাজ? বুঝতে পারছো? এইটা হচ্ছে সায়েন্স, অথবা এইটা হচ্ছে একটা অ্যাডমিশন, যেখানে চোখের পলক ফেললে অনেক কিছু ঘটে যায়। দেখো তাইলে এই যে দেখো, মোমোকে দিয়ে কিন্তু আমরা একটা ভালো একটা এক্সাম্পল তৈরি করতে পারি। মোমো তুমি মাইন্ড করো না। যেমন ধরো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অবস্থাটা এরকমই। তুমি একটু সময়টা অপচয় করবা, তোমার মনে হবে কি তোমার লাইফ থেকে অনেকটা পড়াশোনা নষ্ট হয়ে গেছে। দেখছো মোমো ব্যাচের একটা কলম আনতে গেছে, ঠিক আছে, মোমো ব্যাচের একটা কলম আনতে গেছে, কলম আনতে গিয়ে কি হয়েছে, সে কলম আনতে গিয়ে সে নিজে কলম হয়ে গেছে বেচারি। এখন এসছে দেখে মাশাল্লাহ আমাদের 40টা কোশ্চেন শেষ। ঠিক আছে, যাক মোমো, ঠিক আছে বোন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার ক্লিয়ার। ভেরি গুড। ওকে, সাবিকুন মাই হলো কেন? মাই স্কুল ফিল্ড অধিকার বুঝাইতে। দেখো, আরে এই মেয়ে তো আমাদের প্রোনাউনের ক্লাস করে নাই। সাবিকুন তোমার তো এখন ফাইন হবে, প্রোনাউনের ক্লাস কেন করে নাই স্যার? দেখো, দেখো প্রোনাউনের একটা নিয়ম আছে, অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, মেইন ভার্ব আর হচ্ছে প্রিপোজিশন। মেইন ভার্ব আর হচ্ছে প্রিপোজিশন, এরপরে সাধারণত আমাদের কি হয় বলতো? অবজেক্টিভ ফর্ম হয়। অবজেক্টিভ ফর্ম কি? সরকার ছিল কি? মি। কিন্তু এইখানে দেখো, যদি আমাদের শেষে যদি একটা নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে কি মাই হবে, মাই।
দেখো এইখানে টুর পর হওয়ার কথা ছিল মি, কিন্তু এই যে নাউন থাকার কারণে এইখানে কি হবে মাই, কেন অধিকার অর্থে, তাই কি আই গো টু মাই স্কুল ফিল্ড, আমি আমার স্কুল ফিল্ডে গেলাম, অ্যান্ড এবং ট্রাই টু প্লে, এবং খেলার চেষ্টা করলাম, মাই বেস্ট আমার সবচেয়ে ভালোটা দিয়ে। সাবিকুন নাহার অ্যান্সার বুঝতে পারছো বোন? আশা করি তুমি বুঝতে পারছো। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাবো, 40টা কোশ্চেন শেষ, ওইদিকে মমর চিন্তায় শেষ হয়ে যেতেছে, বেচারি ক্লাস করতে পারে না। যা, আই গো টু আওয়ার স্কুল ফিল্ড অ্যান্ড ট্রাই টু প্লেইং, এই সেম দেখো সেম সেন্টেন্স, শুধুমাত্র এইখানে চেঞ্জ করে দিছি, ট্রাই টু প্লেইং হবে না, ট্রাই টু প্লে হবে, ট্রাই টু প্লে, ট্রাই টু কি হবে, ট্রাই টু প্লে হবে, ঠিক আছে ওকে। খুবই সহজ সহজ কোশ্চেন দিয়েছি, আশা করি তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারতেছো। একটু জানাও কার কার অ্যান্সারগুলো ক্লিয়ার হইতেছো দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, হ্যাঁ দ্রুত অ্যান্সার করবো। ভাইয়া আমাদের কোচিং এ ক্লাস নিবে কবে? ভাইয়া ও সরি ভাইয়া আমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিবে কবে? ভাইয়া অ্যাকাউন্টিং ক্লাস তোমাদের এই যে বুধবারে ক্লাস হবে। আজকে কি বার? আজকে তো শনিবার, রবিবার কালকে হচ্ছে বাংলা ক্লাস, সোমবার হচ্ছে ইংরেজি ক্লাস, মঙ্গলবার হচ্ছে জিএ ক্লাস, বুধবার নিব, বুধবার হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই, চলো দেখো 42 নম্বর কোশ্চেন দেখো, ফাইন ফেইল্ড হিজ প্রাইভেট হি শুড ড্যাশ। আমরা জানি আমাদের মডাল ভার্বের পর সবসময় কি কি হয় বলতো, ভি ওয়ান হয়। মডাল ভার্বের কি পরে কি হয় দেখো তো, মডালের পরে কি বলতো, হ্যাড হবে না, হ্যাভ হবে, হ্যাভ, তাহলে এইটা ভুল। দেখছো ফাইন ফেইল্ড হিজ প্রাইভেট হি শুড হ্যাভ ট্রাই, হি শুড হ্যাভ তখন ট্রাই হবে না, এইখানে ভুল, এখানে ট্রাইড, টিআরআইডি ট্রাইড হবে, হি শুড হ্যাভ ট্রাইড হিজ বেস্ট ফর বিং গেটিং এ গুড জব, ঠিক আছে। তাহলে দেখো নাহিদ, ওয়ালাইকুম আসসালাম নাহিদ, কেমন আছো? আছি স্যার আলহামদুলিল্লাহ ভালো। নাহিদ না, নাহিদ হচ্ছে আমার অনেক 2-3 বছর আগের স্টুডেন্ট, বর্তমানে ও হচ্ছে ল নিয়ে পড়তেছে কবি নজরুলে। যাক নাহিদ, মাঝে মাঝে ক্লাসে আসবা, ভালো লাগে, ঠিক আছে। তাহলে মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলতেছে 43 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে, দেখো ইউর এক্সামিনেশন ইজ নক অ্যাট দ্য ডোর, অক্সিলারি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, knocking at the door, knocking at the door, okay, your examination is knocking at the door, so you should read attentively, তোমার পরীক্ষা কি তোমার দরজায় করা নাড়ছে, এখনই তোমার উচিত পড়ালেখায় মনোযোগী হওয়া, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। তাহলে আমরা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পারছি আশা করি মোটামুটি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। 43-এর অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখি। দেখো হোয়েন আই গেট হলিডে আই প্লে, হোয়েন আই গেট হলিডে, হ্যাঁ এই যে বললাম না, যে অন দ্য ফিল্ড হবে না, এইখানে ইন দ্য ফিল্ড হবে, ইন দ্য ফিল্ড হবে, ওকে, এইটা ভুল। তাহলে একটা কোশ্চেন আরেকবার আসছে, ইন দ্য ফিল্ড হবে। 44 নাম্বার হচ্ছে সি, 44-এর সি, আমি পড়াইছি 44, তোমরা বলতেছো 42, ফাইন। তাহলে তোমরা আমার থেকে অনেক পিছিয়ে আসো না, ঠিক আছে। আমাদের আবার একটু পরে আবার এই ক্লাস শেষে আবার আমাদের পেইড বেসে ক্লাস আছে, তো পেইড বেসে ক্লাসের জন্য সবাই একটু প্রস্তুতি নিবা ইনশাল্লাহ। আশা করি এরপরে ক্লাসটা আমাদের আরো সুন্দর হবে, আমরা প্রস্তুতি নিব ইনশাল্লাহ, ঠিক আছে ওকে। আমরা একটু সময় নিব, কারণ আমি সন্ধ্যা থেকে এখনো চা খাইনি, আমি আমার চা না খাইলে আমার মাথা কাজ করে না। কালকে আমাদের সাভারে গ্যাস ছিল না, বুঝতে পারছো, আমরা যদি বাসা চেঞ্জ করছি, আমরা আমাদের প্ল্যাটফর্মের জন্য বাসা চেঞ্জ করছি, তো আমরা ভুলে গেছি যে আসলে আলটিমেটলি গ্যাস থাকবে না, সামহাও আমি জানিও না যে গ্যাস থাকবে না, তো আমাকে কেউ জানায় না, বা আমি কোনো মাইকিং এর সাউন্ডও পাইনি। সকাল 7টা বাজে উঠছি, মা কোনো মতে চাটা গরম করছে, চা খাইলাম, পরে দেখে যে গ্যাস নাই, ঠিক আছে। আমরা দুপুরে বাইরে থেকে কিনে খাইছি, মনে করো দুপুর টাইমের তো হইলো, সন্ধ্যায় চা না খেলে তো মাথায় কাজ করে না। ধরো মাসুদ বাসায় ক্লাস নিতেছে, তোমাদের মাসুদ ভাই ক্লাস শেষ হয়েছে, শেষ হওয়ার পরে 9:30 বাজে, তখন মা ছেলে সবাই মিলে বের হয়েছি, বেরোয় গিয়ে কড়া কড়া করে 3 কাপ চা একদম ভরে ভরে, সাধারণত তো দোকানে দেখা যায় কাপ অর্ধেক দেয়, বলছি মামা অর্ধেক হবে না, পুরোটা দেন, পুরা কাপ ভরে, ঠিক আছে, গরম গরম চা খাইছি, এই যে মাথা ঠান্ডা হয়েছে। চা না খেলে মনে করো মাথা একদম কাজ করে না, বুঝতে পারছো? তো এখনো চা খাইনি, মনে করো মাথা খারাপ আছে, সেখানে সময় বকা টকা দিয়ে দিতে পারি, তাই অত দ্রুত ক্লাস করে মনোযোগ দিয়ে বকা না খাইতে চাইলে ক্লাস শেষ করে আমি আবার চা খেতে যাবো, ঠিক আছে ওকে। আমারও চা না খেলে মাথা ব্যথা করে, হ্যাঁ 2 বেলা খাইতো, তুমি খাও 2 বেলা, আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত মনে হয় 4-5 বার খাওয়া শেষ, এখনো মনে হচ্ছে চা খাইনি, সন্ধ্যার টাইমটা চা খাইতে পারতেছি না তোমাদের ক্লাসের জন্য। দেখছো তোমাদের স্যাররা কতটা স্যাক্রিফাইস করে, তোমাদের স্যাররা কতটা স্যাক্রিফাইস করে, তোমাদের স্যাররা নিজেদের জীবন নষ্ট করে তোমাদের পড়ালেখা করায়, মানে চা না খেতে পারলে ভালো লাগতেছে না, এর মধ্যে তোমাদের পড়াইতেছি, ঠিক আছে আসো পড়ি।
ইফ ইউ স্টাডি হার্ড ইউ আর গেটিং, না হবে না, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট এ প্লাস ইন এইচএসসি এক্সামিনেশন। তোমাদের এইচএসসি শেষ, এখানে ভুল আছে, ফাইন। তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার আশা করি। পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, ইফ ইউ হ্যাভ রিটার্নড ইউর হোম, ওকে ফাইন, ইফ ইউ হ্যাভ এর পরে কি হবে, রিটার্ন, TURNED, রিটার্ন, ওকে, ইফ ইউ হ্যাভ রিটার্ন হোম দে মাস্ট বি অ্যাপ্লয়েড, তো রাইট আনসার হবে কি বলতো, বি নাম্বারটা হবে বি। এটা কত, 46 হচ্ছে বি, 46 বি নাম্বারটা, ফাইন, আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন যাই একটু দেখো, ইফ ইউ কেম টু মি, এই যে আবার দেখো মডেল ভার্ব, ভাইয়া এটা মনে রাখো, এর পরীক্ষা বেশি বেশি আসে। মডেল ভার্ব কি হবে, হেল্প হবে, কি হবে, হেল্প, হিম হবে না, ওকে, ই হবে না, হেল্প হবে না, হ্যাঁ। ইফ ইউ কেম টু মি, সে যদি আমার কাছে আসতো, আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম, আমি তাকে কি করতাম, আমি তাকে সাহায্য করতাম, ঠিক আছে, ওকে, আমি তাকে সাহায্য করতাম। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, দ্রুত দ্রুত, একদমই দেরি করা যাবে না, দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা অ্যান্সার করতে পারলাম, ওকে ফাইন। পরবর্তী কোশ্চেন 47 গেল, 48 নাম্বার কোশ্চেন, চলো 48 কি বলতেছে দেখো, ইফ ইউ ওয়েন্ট ইউ উড হার্ড, এই যে ইউ উড হেয়ার হবে না, হেয়ার হবে, HER, হেয়ার, ওকে। তাহলে ইফ ইউ ওয়েন্ট, তুমি যদি ওইখানে যেতে, ইউ উড হেয়ার, তুমি শুনতে পেতে, মাই নিউ মোটিভেশন, আমার নতুন কি মোটিভেশন বা অনুপ্রেরণামূলক কথাবার্তা, তাহলে হেয়ার হবে রাইট অ্যান্সার, ফাইন। তাহলে 48, এরপর হচ্ছে 49 কি আছে দেখো, দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তুমি যদি ভালো মতো পড়ালেখা করতে, ইউ উড হ্যাড হবে না, ইউ উড হ্যাভ রিচড এ বেটার রেজাল্ট, তুমি একটা কি ভালো ফলাফলে পৌঁছাতে পারতে। ভাইয়া জাবির BC ইউনিটের এক্সাম কবে হবে? বোন এখনো সার্কুলার দেয়নি, সার্কুলারটা দেখ, তোমরা আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা যারা আছো, সার্কুলার দিলে তো তোমরা এমনিতেই জানবা, ঠিক আছে। কারেন্ট চলে গেছে, ক্লাস কি আছে এখনো নাকি শেষ? মাস্কারা জিম এখনো হচ্ছে, ক্লাস এখনো চলতেছে, আমরা প্রায় শেষের দিকে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো, তাহলে আলটিমেট রাইট আছে কি হবে, এখানে হ্যাড হবে না, এখানে হ্যাভ হবে, ওকে। সব ভালো যা শেষ ভালো তার, আমাদের লাস্ট কোয়েশ্চেন, আমরা লাস্ট কোয়েশ্চনে পৌঁছেছি, ওকে। আমি লিখে দেই, এই লাইনটা আমার খুব পছন্দের, বুঝতে পারছো, সব ভালো যার শেষ ভালো তার, ওকে, সব ভালো যার শেষ ভালো তার, ওকে, শেষ ভালো তার। আমি এই লাইনটা লালন করি, আমি আমার লাইফে, সব ভালো যাওয়ার শেষ ভালো তার। কেন? কারণ হচ্ছে আমি মনে করি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বা যাই বলো না কেন, প্রত্যেকটা জায়গায় ফিনিশিং যে যত সুন্দরভাবে দিতে পারবে, তার ওই কাজটা তত বেশি পরিপূর্ণ হবে। ধরো তুমি পড়তে বসছো, ধরো তুমি একটা কবিতা পড়তেছো, প্রথম দিকে খুব ভালো মতো পড়ছো, শেষে গিয়ে আর পড়তে পারলো না। অনেক স্টুডেন্ট হয় কনসিস্টেন্সি যেটাকে বলে, ধরে রাখতে পারে না, ভাই আজকে এইটা পড়ি, কালকে এইটা পড়ি, পরশু এইটা পড়ি, আর পড়তে ইচ্ছা করে না। কয়েক জায়গায় আমাকে একটা স্টুডেন্ট কল দিচ্ছিল আমাদের পেইড ব্যাচের, ভাই আমি পড়তেছি কিন্তু আমি পড়া ধরে রাখতে পারতেছি না, বা আমি পড়ার ফ্লোটা ডেইলি করতে পারতেছি না। দ্যাট মিনস কি, দেখো এটা কিন্তু একটা রাইট ট্র্যাক না। একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে একটা শিক্ষার্থীর কিন্তু এটা কোনো রাইট ট্র্যাক হতে পারে না। তার মানে দেখো, তোমার মাঝবি মনে রাখতে হবে, তোমাকে শুরুটা যেভাবে করছো শেষটা ওইভাবে করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনসিস্টেন্সি ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার জন্য কি খুব সহজ হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে লাস্ট কোশ্চেন, ইফ ইউ গেট হলিডে আই উইল প্লে অন দ্য ফিল্ড, ওকে ঠিক আছে। এটা কি বলো তো, রাইট অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করে বসো, সবাই দ্রুত, সবাই দ্রুত অ্যান্সার করো, দ্রুত দেখি এইটা রাইট অ্যান্সার কি হবে, চলো। ওকে, হোয়েন আই গেট হলিডে আই প্লে ক্রিকেট অন দ্য ফিল্ড। আমি জানি লাস্ট কোশ্চেনটা অ্যান্সার তোমরা সবাই পারবা, এই জন্য আমি লাস্ট কোশ্চেনটা সহজ রাখার চেষ্টা করেছি। ইন দ্য ফিল্ড 50 ভেরি গুড, আমার খুবই ভালো লাগতেছে, আমার শিক্ষার্থীরা সবাই অ্যান্সার করেছো। সাবিকুন নাহার 50 বুশরা অ্যান্সার করেছো, ইবা সি, আরবি নাম, আমি নামটা যদি পড়তে পারি না, ওকে। সাজিদ আল নোমান 50 মিমু অ্যান্সার করেছো, সানজিদা ইন দ্য ফিল্ড হবে, অরিত্রী আশা সি হবে, আভা তালুকদার সি হবে, শাহিন আলম সি হবে, আর জে মিমু সি হবে, মুনতাহা সি হবে, তাহজিবা রহমান রাহমিন মায়া সি হবে, আমেনা সি হবে, ওকে। শাহিন ইন দ্য ফিল্ড ভেরি গুড, বুশরা সি হবে, অথই সি হবে, জেনি সি হবে, আর যে মিমু সি, ওকে ফাইন, মুমতাহা সি, আমেনা সি, জেনিস ইন দ্য ফিল্ড, মাস্কারা, ওকে ফাইন, মাস্কুরা না মাস্করা, ওকে ফাইন। মোমো হচ্ছে
ইন হবে। ওকে, আরজি মেমুসি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা সফল হোক, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে যেন বিশ্ববিদ্যালয় যাত্রাটা তোমাদের জন্য সফল হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের বর্তমান যাত্রাটা যেন সহজ হয়, কারণ এই যাত্রাটা আগে সহজ হইতে হবে, তারপর ফাইনালটা কি সফল হবে। ঠিক আছে, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ নিজের প্রতি যত্ন নিবা, ভালো থাকার চেষ্টা করবা। বিশ্ববিদ্যালয় জয় আমাদের ইনশাল্লাহ হবে, বিশ্বাস রাখো নিজের প্রতি। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে কোনো একদিনে পরন্ত বিকেলে, কি এক কাপ চায়ে সাথে সাথে কি আমাদের সফলতার গল্প নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।